তুমি কি মনে করো দাজ্জাল ভবিষ্যতে জন্ম নেবে? অনেকে তাই মনে করে, কিন্তু সহি হাদিসে বর্ণিত আছে তিনি জন্মগ্রহণ করেছেন এবং একটি অজানা দ্বীপে শিকল দিয়ে বাঁধা অবস্থায় আছেন। এই ঘটনাটি বর্ণনা করেছেন সাহাবী হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু। একবার তিনি ৩০ জন সঙ্গী নিয়ে সমুদ্র ভ্রমণে বের হন। হঠাৎ ভয়ঙ্কর ঝড় শুরু হয়। টানা ৩০ দিন ঢেউ তাদের নৌকোকে দিগ্ভ্রান্ত করে রাখে। অবশেষে এক সূর্যাস্তের সময় তারা একটি অজানা দ্বীপে পৌঁছে যায়। দ্বীপে নামতেই তারা এক অদ্ভুত প্রাণীর দেখা পায়। তার সারা শরীরে এত ঘন লোমি ছিল যে সামনে পেছন বোঝা যাচ্ছিল না। তারা জিজ্ঞেস করল, তুমি কে? আমি জাসাসা, তোমরা ওই পুরনো ভবনে যাও, সেখানে একজন লোক তোমাদের জন্য অপেক্ষা করছে। সাহাবীরা ভয়ে ভয়ে ভেতরে ঢুকে এক বিশাল দেহী মানুষকে দেখলেন। তার সমস্ত শরীরে ভারী লোহার শিকল বাঁধা। হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেন, তুমি কে? সে কোনো উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করতে লাগল। বেসানের খেজুর বাগান, তিবেরিয়াস হ্রদের পানি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে সব কথা শোনার পর তিনি বললেন, আমি মসিহ দাজ্জাল, শীঘ্রই আমাকে মুক্তি দেওয়া হবে। তখন আমি সারা পৃথিবী ভ্রমণ করব, তবে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবো না। হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু মদিনায় ফিরে এসে ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে এই বর্ণনাকে সত্য বলে নিশ্চিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন, যে ব্যক্তি সূরা আল কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। যদি আপনিও দাজ্জালের ফিতনা থেকে নিজেকে রক্ষা করতে চান তাহলে কমেন্ট বক্সে লিখুন আমিন, যেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন।